যিনি গোবিন্দকে আত্মসমর্পণ করেননি তার কল্যাণ কখনোই সম্ভব না, সে ধনী মানি যাই হন না কেন। এমনকি এমন শ্রী গোবিন্দজিউর শ্রীচরণে বারংবার প্রণাম জানাই। তিনি জগৎ পিতা। পিতা শব্দের অর্থ কি? পাতি রক্ষতি ইতি পিতা। পিতা কাকে বলে? যিনি জন্ম দিয়েছেন তিনি পিতা, তা নয়। জন্ম দেওয়াটাকে কোনো বড় কাজ, কোনো কঠিন কাজ না। জন্ম তো যখন তখন হয়ে যেতে পারে। তাই বলছে জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বা, পিতৃদ্রোহী পাতকিন জন্মে জন্মে তাপ। পাতি রক্ষতি, যিনি লালন পালন করেন, রক্ষা করেন, তিনি হচ্ছেন পিতা। শুধু জন্ম দেওয়া পিতা নয়। তাই জগতের সব থেকে কঠিন কর্ম পালন কর্তা শ্রী বিষ্ণুকে দেওয়া হলো। কেন? বিষ্ণু সব থেকে কঠিন কর্মটাই করেন। জন্ম হওয়াটাও বড় কথা না, মরে যাওয়াটাও বড় কথা না। এই জন্ম থেকে মৃত্যুর মধ্যবর্তী যে সময়টা আমাদের জীবনে চলে, একটা শিশুকে লালন পালন করতে সব সময় তটস্থ হয়ে থাকতে হয়। কখন খাবে, কখনো রোগ হচ্ছে, কখন ব্যথা পাচ্ছে, কখনো কুসঙ্গ করছে, কখন পড়ে গেল, কখনো কি হলো, সবসময় তটস্থ থাকতে হয়। কঠিন কর্ম। তিনি বললেন এই প্রশ্নটি দেবর্ষি নারদ পিতা ব্রহ্মদেবকে করেছিলেন। হে পিতা, আপনি তো নাকি সৃষ্টি করেছেন, তাহলে আপনি চোখ বুজে কার ধ্যান করেন? এই চারটে মাথা আপনার, এই চারটে মাথা দিয়ে প্রতিনিয়ত ওম সহস্র শীর্ষ পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাত শবমিং সর্বত স্মৃত্বা তত্যাতিষ্ঠ দশাঙ্গুলম ওম অগ্নিমিলে পুরোহিতং যজ্ঞস্য দেবং মৃত্যুজং হোতারং রত্নধাতমং। প্রতি মুহূর্তে কার স্তুতি করেন, কার চিন্তন করেন? পিতা বললেন তুমি ভুল জানো, আমি সৃষ্টিকর্তা নই। যিনি সকলের সৃষ্টিকর্তা তিনি আমাকেও সৃষ্টি করেছেন। তাই তার দেওয়া সেই দুর্লভ বস্তু, সেই দুর্লভ জ্ঞান, সেই দুর্লভ তত্ত্ব আমি তোমার মধ্যে সঞ্চার করছি, তুমি সব কিছু অবগত হয়ে যাবে হে নারদ। চতুশ্লোকে ভাগবত উপদেশ করলেন। এই চতুশ্লোকে ভাগবতের প্রথম শ্লোকে তিনি আত্মতত্ত্বের বর্ণনা করলেন। অহমেবা স্বয়মেবাগ্নেন নান্যযৎ সদা সৎপরম, 4টে শ্লোক। দ্বিতীয় শ্লোকে মায়ার বর্ণনা করলেন, যথা ভাস যথা তমঃ। তৃতীয় শ্লোকে জগতের বর্ণনা দিলেন, এই সংসারটা কেমন। চতুর্থ শ্লোকে জিজ্ঞাসুর বর্ণনা দিলেন। এইভাবে চতুশ্লোকে ভাগবত উপদেশ করলেন। বললেন এই শ্লোক কেউ যদি আত্মসাৎ করতে পারে, ব্রহ্মা বলছেন নারদকে, হে নারদ, এই শ্লোক যদি কেউ আত্মসাৎ করতে পারে, এই শ্লোকের সারমর্ম যদি কেউ অনুভব করতে পারে। দেখুন, হরি কথা কাউকে জ্ঞান দেওয়া নয়, পয়সা রোজগার নয়, দুটো মালা পরা নয়, ওই ক্যামেরায় নিজেকে ফ্লাশ করা নয়। হরি কথা আমাদের অন্তরের কথা, জীবের একমাত্র কর্তব্য। পয়সা তো চামারও রোজগার করে না? করে তো। তার দ্বারা জগতের কোনটুকু কল্যাণ হয়েছে? জগতের কল্যাণ, প্রকৃত কল্যাণ হরি কথার মাধ্যমেই হয়। তাই বললেন ভবান ভবান কল্প বিকল্পেষু ন বিমুহ্যতি কর্হিচিৎ। হে ব্রহ্মা, তুমি কল্পের পর কল্প সৃষ্টি করলেও আমার এই শ্লোক হৃদয়ে ধারণ করো, আমার শ্রী চরণ যুগল তোমার হৃদয়ে ধারণ করো, তাহলে কখনো আমার মায়ায় মোহিত হবে না। কারণ সৃষ্টিটাই তো মায়া, আমার মায়া দ্বারাই তুমি সৃষ্টি করবে। এরপরে ব্রহ্মা সৃষ্টি করলেন। প্রথম সৃষ্টি যিনি শ্লোক সনন্দন সনাতন সনত কুমার প্রকট হলেন, বললেন তোমরা সৃষ্টি করো। তারা বললেন না পিতা, সংসারের ঝামেলায় যাব না আমরা। পিতা বললেন এখন নয় বাবা, তোমরা তখন ছোট, বড় যখন হবে তখন বিয়ে থা করে সংসার করে সৃষ্টি করো। তারা বললেন যদি পিতা আমাদের বড় হয়ে সংসার করতে হয়, বিয়ে করতে হয়, তাহলে আমরা এক্ষুনি সংকল্প করছি আমরা যেন কোনো দিন বড়ই না হই। তাই সনক সনন্দ সনাতন কুমার কোনো দিন বড় হননি। এখনও তারা কি পঞ্চহাইন সংযুক্ত, 5 বছরের বালকের মতন দেখতে, উলঙ্গ থাকে। 5 বছরের বালক যেমন উলঙ্গ থাকে, প্যান্ট না পরলেও চলে, বাচ্চা ছেলে, সেই রকমই কিন্তু জ্ঞানও বৃদ্ধ। শ্রী ভগবানের 24 অবতারের অবতার এবং ব্রহ্মার মানুষ পুত্র। তারা বলেন আমরা সৃষ্টি করতে পারবো না। ব্রহ্মাজির ক্রোধ হলো, সেই ক্রোধের থেকে রুদ্রদেবের সৃষ্টি হলেন।
রুদ্রদেব বললেন তাহলে তুমি সৃষ্টি করো, বলে হ্যাঁ করবো, বলে হ্যাঁ। সেই ভূত প্রেত ডাকিনী শাকিনী এমন সৃষ্টি করতে পারে। ব্রহ্মা বললেন তুমি ক্ষান্ত হও বাবা, তোমার আর সৃষ্টির দরকার নেই, যা করেছো এদের নিয়েই থাকো, আর তোমার সৃষ্টি করতে হবে না। ব্রহ্মাজি তাকে স্তব্ধ করে ঋষিদের সৃষ্টি করলেন। মরিচি, অত্রি, পুলস্ত, অঙ্গিরা, পুলতু, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ এবং দেবর্ষি নারদ, এনাদের সৃষ্টি করলেন। তারপর ব্রহ্মার বাণীর দ্বারা বাগদেবী সরস্বতী প্রকট হলেন এবং ব্রহ্মার ছায়া দ্বারা মহর্ষি কর্দম প্রকট হলেন। ব্রহ্মার সৃষ্টিতে মানুষ সৃষ্টি করার ইচ্ছা হলো। সংকল্প করলেন, মনে মনে চিন্তন করছেন কী করে সৃষ্টিকে এগিয়ে নিয়ে যায়। তাই নিজের এই চিন্তা করতে করতে ব্রহ্মা অঙ্গটি দুভাগে বিভক্ত হয়ে গেল। দক্ষিণ অংশ থেকে সৃষ্টি হলো স্বয়ংভুব মনু, বাম অংশ থেকে সৃষ্টি হলেন দেবী শতরূপা। এই প্রথম মিথুন অর্থাৎ পুরুষ এবং স্ত্রীর মিলনে সৃষ্টি হতে শুরু করলো। বললেন তোমরা বিবাহ করো, তোমরা সংসার করো, তোমাদের মিলন হোক এবং সৃষ্টি এগিয়ে যাক। দেখুন, মনুর অংশ জাত, তাই জন্য আমাদের নাম হচ্ছে মানব, মনুষ্য। আমাদের মানুষ কেন বলা হয়, মনুষ্য কেন বলা হয়, মানব কেন বলা হয়? আমরা মনুর সন্তান। তাই মনু জগতের কল্যাণের জন্য সৃষ্টি করলেন এবং মনু সংহিতা রচনা করলেন। মনুর সমস্ত উপদেশ মনুর সংহিতায় আছে, যা সৃষ্টির প্রকৃতি জীবের পক্ষে হতে কল্যাণকর। বর্তমানে একটা কথা মনে রাখবেন, বর্তমানে এই ব্রিটিশ শাসন এবং বিভিন্ন বাইরের বৈদেশিক আক্রমণ, এরা আমাদের শাস্ত্রকে নিজেরা ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছে। ওই সেই নালন্দা বিশ্ববিদ্যালয়, যা পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে পৃথিবীর অন্যান্য ক্ষেত্রের মানুষগণ উলঙ্গ থাকত, বনমানুষ ছিল, তখন ভারতবর্ষ বেদ পড়েছে। তাই যখন ভারতবর্ষ বেদ পড়েছে, জ্ঞানে বিজ্ঞানে যখন ভারতের দক্ষতা, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের লক্ষাধিক গ্রন্থকে এই বিদেশি পশুরা এসে 6 মাস ধরে এই গ্রন্থগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে রান্না করে খেয়েছে। কেমন মূর্খ অজ্ঞ! দিব্য জ্ঞান তারা নিজেরাও গ্রহণ করতে পারেনি। আমাদের জন্য আমরা যে সেই দিব্য জ্ঞানে উপকৃত হব, সমাজকেও ধ্বংস করতে চেষ্টা করেছে। ঋষি যারা রিসার্চ করেছেন তারাই তো ঋষি। তাই মনুসংহিতাকেও বিকৃত করা হয়েছে। বর্তমানে এর নামে চারিদিকে কত কুৎসা ঘটছে মনুসংহিতার নামে। এগুলোই শাস্ত্রে নেই। বিশ্বাস করুন, এরা নিজেরা নতুন করে আবার নতুন সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আমাদের ঋষিরা যা রচনা করেছে তা আমাদের কল্যাণের জন্য লজ্জা করে না? যারা নিজেদেরকে বড় ধার্মিক বলেন অন্যান্য ধর্মে। আচ্ছা, 0 থেকে এই 9 অবধি সংখ্যাকার আবিষ্কার করেছে সনাতন সংস্কৃতি। এই সংখ্যা নিয়ে যদি আপনাদের এত বড়াই করার ইচ্ছা হয়, নিজেরা সংখ্যা আবিষ্কার করে নিতেন। এই সংখ্যা নিয়েই তো চলছেন আপনারা। হ্যাঁ, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7টা বার কারা আবিষ্কার করেছে এই সনাতন সংস্কৃতিতে? কই আপনারা তো 8ম বার আবিষ্কার করতে পারেননি আজ পর্যন্ত। বার করতে পেরেছেন? যে 8 নম্বর দিন আবিষ্কার করলাম, তা তো পারেননি। এই আমাদেরগুলো নিয়েই কাজ চালাচ্ছেন। এমনকি ব্রিটিশরা এই রবিবার মানে কি, রবি মানে কি সূর্য, তারা ইংরেজিতে তাকে ট্রান্সলেট করলেন সানডে। মন্ডে মানে কি মুন, চন্দ্র। সোম মানে তো চন্দ্র। তাই এই মুন থেকেই চন্দ্রের ইংরেজি হচ্ছে মুন থেকেই হলো মন্ডে। এইভাবে শনি, স্যাটারডে, এইভাবেই তারাও আমাদের থেকে নিয়েই তারাও 8 নম্বর দিন আবিষ্কার করতে পারেনি। এটাই হচ্ছে ঠিক, তারা স্বীকার করেছে। আজ যত তাদের কাছে অনেক বড় বড় সম্পদ, বড় বড় অস্ত্র, যা মারণ অস্ত্র, এই পরমাণু বোম, সব ভারতের শিক্ষা। এখান থেকে গ্রন্থগুলিকে নিয়ে গিয়ে চুরি করে, লুণ্ঠন করে নিয়ে গিয়ে নিজের দেশে গিয়ে সেগুলিকে নতুন করে পড়াশোনা করে নিজের দেশের মধ্যে সেই সম্পদকে রেখে দিয়েছে। ভারতের আবিষ্কার, সনাতন সংস্কৃতির আবিষ্কার, মনে রাখবেন। গর্বিত আমরা সনাতনী, আমরা হিন্দু। বলে বৃন্দাবন বিহারী লাল কি জয় জয় শ্রী রাধেশ্যাম।